নমস্কার বন্ধুরা, আমরা গাছে বিভিন্ন লিকুইড ফার্টিলাইজার দিই জৈবভাবে ঘরোয়া পদ্ধতিতে প্রস্তুত করে। তো এই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে যে রয়েছে সর্ষে খোল 3-4 দিন পচিয়ে দেওয়া, কাউডাং, আমি কাউডাং না, আমি গোবর সারই পেয়েছিলাম 3-4 দিন আগে নিয়ে এসেছি এবং 3-4 দিন আগে এটাকে ভিজিয়েছি। তো যে সমস্ত ওই গোবর সার থেকে আমরা শক্ত টাইপের ডালা টাইপের যে গোবরের অংশগুলো পেয়েছিলাম, মানে সারের অংশগুলো, এগুলো 3-4 বছরের পুরনো, যে আমাকে দিয়েছেন তিনি বললেন। তো এই 3-4 বছরের যে গোবর সার আমি নিয়ে এসেছিলাম তার থেকে যে সমস্ত অংশ মানে ডালা টাইপের ছিল, সেই সমস্ত অংশগুলোকে আমি বেছে এই জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এটা একটা 5 লিটারের বেশি হবে, 5 লিটার না 7 লিটার যাই না, দেখ 5-7 লিটার হবে মাপ। আমি যে জলটা নিয়েছি 5 লিটার। তো 5 লিটার জলের মধ্যে এটা ভিজিয়ে দিয়েছিলাম। তো 3-4 দিন হয়ে গেছে, প্রতিদিন একটু করে নেড়েছিলাম। এবারে নেড়ে দিতে হবে। এই জলটা আমরা সমস্ত ধরনের গাছে ব্যবহার করতে পারি। বর্ষা নেমে গেছে, আমরা যারা যারা গাছে মিক্স খাবার দেওয়ার তারা দিয়ে দিয়েছি। এরপরে আর কোনো সার দেওয়ার দরকার পড়ে না। সর্ষের খোল ভেজানো জল কোনো সময় এই বর্ষায় ব্যবহার করব না। আমরা সবজি পচিয়ে যে জলটা পাই সেটা যে আমরা আরও বেশি, মানে আরও 1 লিটার সঙ্গে আরও 2 লিটার জল মিশিয়ে আমরা যে গাছে ব্যবহার করি সেটাও করব না। কিন্তু এই গোবর জলটা আমরা অবশ্যই ব্যবহার করতে পারি। এটা একদম জৈবিকভাবে, এরা গাছে কোনো ক্ষতি করে না, ফাঙ্গাসের ভয়টা থাকে না। তো আমরা বৃষ্টি তো আর রোজ হচ্ছে না, যে সময় বৃষ্টি হবে না আমরা 15 দিন ছাড়া এই জলটাকে আমরা ব্যবহার করতে পারি। এই জলটা ব্যবহার করুন, সমস্ত গাছের ক্ষেত্রে এটা উপকারী। এটা গাছের যে মৌলিক খাবারগুলো লাগে, এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সমস্ত পাবে, এবং অনুখাদ্য যা যা লাগে ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশ, জিঙ্ক, বোরন থেকে শুরু করে সমস্ত কিছু এই লিকুইড ফার্টিলাইজারে অবশ্যই বিদ্যমান। তো সুতরাং এই ফার্টিলাইজার আপনারা সমস্ত গাছে লাগান। এটা বর্ষার সময়ও লাগানো যায়, এতে ফাঙ্গাসের ভয় থাকে না। অন্যান্য শস্য খোল পচিয়ে দিলে ফাঙ্গাসের ভয় থাকে, বা সবজি পচিয়ে যে জল লিকুইড আমরা পাই, সেই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করলে আমরা ফাঙ্গাসের ভয় থাকে। তো ওই ধরনের কোনো লিকুইড ফার্টিলাইজার আমরা ব্যবহার করব না। এই গোবর থেকে, মানে গোবরকে শুকনো গোবর বা ঘুঁটে, এই ধরনের ঘুঁটেকে ভেঙে, বা আমি গোবর সার এনেছিলাম, সেই সারের যে শক্ত অংশ ডালা অংশগুলোকে ভিজিয়ে আমরা গাছে প্রত্যেকেই ব্যবহার করতে পারি। তো কারণ এটা ফাঙ্গাসের ভয় এই বছর ভয় নেই। তো নির্ভয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আমি করি, আপনারাও করুন। তো কীভাবে করব, তো ভিজিয়েছিলাম, তো এটাকে আমরা ছেঁকে নেব, এইভাবে ছেঁকে নেব। এটা একটা হার্ডওয়্যারের দোকান থেকে কেনা তার জালি। দেখতেই পাচ্ছেন যে গোবর সারের যে শক্ত ডালা অংশগুলো এর মধ্যে ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেল। তো আমরা যে অংশগুলো রইল এগুলোকে আমরা গুঁড়ো করে ফেলবো, মানে ভেঙে ফেলবো। এবার ভিজে গেছে, খুব সহজে এগুলো নরম হয়ে গেছে, মানে সহজে ভাঙা যাবে, নরম হয়ে গেছে। তো এগুলোকে আমরা বিভিন্ন গাছে, জবা গাছ খুব খেতে ভালোবাসে আমরা জানি, তো জবা গাছে এগুলো ভেঙে, জবা গাছের গোড়া খুঁচিয়ে আমরা এই গোবর সারটা আমরা ব্যবহার করতে পারি। জবা গাছ থেকে শুরু করে টগর, বেল, গরমের যে সমস্ত গাছ আছে, অ্যালামুন্ডা, আপনার বোগেনভেলিয়া, যার যদি আপনার কাছে কোটন থাকে সেই কোটন গাছ, সমস্ত গাছে আমরা এই ডালা অংশগুলোকে ভেঙে আমরা গোড়াটা একটু খুঁচিয়ে আমরা এটা ব্যবহার করবো। এটা কম্পোস্ট সারের কাজ করবে। তো এইবার যে জলটা আমরা পেলাম, যতটা জল পেয়েছি তার সঙ্গে আরও দ্বিগুণ জল মেশাবো, অর্থাৎ এটাকে আরও লিকুইড করে দেবো। যত লিকুইড করে দেওয়া যায় ততই গাছেদের পক্ষে ভালো। বেশি দেবেন না, গাছের এতে ক্ষতি হতে পারে। আমরা
15 দিনের জায়গায় আরও 7 দিনে দিতে পারি, কিন্তু বেশি দেবেন না। দুবারে দিন, ওই জলটাকে মানে ভাগ করে 2 সপ্তাহে দিন, মানে 1 সপ্তাহ পরে আবার 1 সপ্তাহ দিন। দিতে যাবেন না, তাতে গাছের ক্ষতি হতে পারে। আর যদি কারোর ভয় থাকে এই বর্ষায় এটা দেবো, তাহলে তাদেরকে বলবো এর সঙ্গে 1 লিটার জলে 5 গ্রাম স্যাপ মিশিয়ে দিন, নির্ভয়ে দিন, মানে গাছের কোনো ক্ষতি হবে না। গাছে নির্ভয় করুন, আপনার গাছ সুস্থবান স্বাস্থ্যবান হোক, এটা আমরা চাই। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে বলছি, আপনারা নির্ভয়ে এইভাবে স্যাপ দিয়ে জল দিতে পারেন, এই ফার্টিলাইজার দিতে পারেন, তো আপনার গাছ মরবে না। আপনার গাছ এই বর্ষার জলে নাইট্রোজেন থাকে, এবং এই খাবার পেলে গাছ অবশ্যই আপনার ভালো হবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।